আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কলেজের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিগত 2 দিন থেকে যাচ্ছি লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে একটু মত বিনিময় করব, কিন্তু আসলে সময় হচ্ছিল না। তা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ এখন আমাকে সে সময়টা করে দিছে। আজকে 9/4/2025 রোজ বুধবার। আগামীকাল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমাদের সকলের পরীক্ষার প্রিপারেশন আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আর যারা যারা ভালো মতো প্রিপারেশন নিতে পারো নাই, তাদের জন্য শুভকামনা থাকবে। চেষ্টা করো নিজের সর্বোচ্চ দিয়ে। আজকের রাত আছে, যদি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ইনশাআল্লাহ আজকের রাত পড়ালেখা করে অনেক কিছু করতে পারবে। আর তোমরা যারা আজকে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে যে যারা ভালো মতো প্রস্তুতি নিতে পারো নাই, এখন অনেকে আছে যে প্রস্তুতি ভালো মতো নিতে পারে নাই, পড়া বাদ দিয়ে শুধু টেনশন করতেছে যে প্রস্তুতি তো ভালো মতো হয় নাই, পরীক্ষার হলে গিয়ে কি করব না করব। তো বন্ধুরা, তোমরা শুধু টেনশন করে শুধুমাত্র নিজের ক্ষতি হবে, তোমার কোনো কিন্তু বিন্দু পরিমাণ উপকার হবে না। সুতরাং তোমরা টেনশন না করে একটু চেষ্টা করো, যেটুকু সময় আছে সময়টুকু কাজে লাগিয়ে যতটুকু সম্ভব নিজের আয়ত্তের মধ্যে থেকে যতটুকু সম্ভব তুমি ভালো মতো মনোযোগ দিয়ে পড়ালেখা করো। ইনশাআল্লাহ দেখবা যে টেনশন করে যে ক্ষতিটা হচ্ছে তার চেয়ে একটু বই পড়ো, বই পড়লে তোমার কি অনেকটা উপকার হবে। পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে যে আজকে আর নতুন করে সিলেবাস নিয়ে কোনো কিছু বলার নেই। তোমার পরীক্ষার আচ্ছা থাক, তোমরা সবাই আর কি পরীক্ষার হলে গিয়ে কি করবে না করবে, পরীক্ষার হলে যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটা কথা থাকবে যে তোমরা কেউ পরীক্ষাটা নিয়ে বেশি আপসেট হও না বা বেশি হতাশ হও না। যদি তোমরা হতাশ হও এবং যদি বেশি টেনশন করো, তাহলে ক্ষতি কিন্তু তোমারই হবে। তুমি ভালো মতো বই পড়তে পারবে না, আর টেনশন থেকে কিন্তু তোমার অসুস্থতার সৃষ্টি হবে। সুতরাং তুমি টেনশন না করে যেটুকু সময় পাও মন দিয়ে পড়ালেখা করো, আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে ভালো কিছুই দিবে। আর তোমরা যারা কেউ যদি ধরো যে পরীক্ষার হল নিয়ে যদি কেউ টেনশন করো যে পরীক্ষার হলে আসলে কেমন কি হবে না হবে, এই জিনিসগুলো নিয়ে যারা টেনশন করতেছো তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে কি, আসলে তোমার পরীক্ষার হলে যারা থাকবে তারাও মানুষ, তুমি যারা যাচ্ছ তোমরাও মানুষ। সুতরাং ওইখানে এতটা ভয়ের কিছু নাই। যদি তুমি সৎ থাকো, তোমার মন মানসিকতা যদি সলিড থাকে যে তুমি কোনো নকল সাথে নিচ্ছ না, বা তোমার ধরো যে তোমার কোনো কারো দেখাশোনা করার ইচ্ছা নাই বা কোনো গোলমাল করার ইচ্ছা নাই, তাহলে তোমার ওইখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। তুমি আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা রেখে সদ ইচ্ছা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা, নিজে যা অর্জন করছো সেটুকু সেখানে প্রয়োগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা। তোমার কোনো ভয়ের কারণ নেই। আর যদি তোমার মনের মধ্যে থাকে যে কি আমি তো ভালো মতো পড়ালেখাই করি নাই, ওখানে যায় কি আমি অন্যটা দেখে দেখে লিখবো, কেউ না দেখাইলে তার সাথে ঝগড়া করব বা একটু নকল বা ইত্যাদি করার চেষ্টা করবা, তাইলে তো তোমার জন্য এটা ব্যাড লাক। তাইলে এর ফল তোমাকে ভোগ করতে হবে। আর একটা বিষয়, তুমি পরীক্ষার হলে যখন যাবা, তোমার পরীক্ষার সময় সিটে বসার পূর্বে তুমি একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবা যে তোমার আশেপাশে কোনো ছেঁড়া বা টুকরো কাগজ আছে কিনা। যদি এই ধরনের কাগজ এগুলো ইত্যাদি থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি সেগুলো সাথে সাথে সরিয়ে দিবা। কারণ তোমার সাইডে যদি কোনো কাগজ পড়ে থাকে, তাহলে যদি তোমার হলে তোমার পরীক্ষার যে রুমটা, ওই রুমের যে পরীক্ষক থাকবেন সে কিন্তু তোমাকে ওইটা নিয়ে কিন্তু বলতে পারে যে তুমি হয়তো নকল আনছো, ইটিসি তোমাকে জবরদস্তি করতে পারে। পরে মিলিয়ে যদি দেখে যে না তোমার খাতার সাথে মিলতেছে না, সেক্ষেত্রে তোমার
তোমার তেমন কিছু হবে না। কিন্তু বেকার ওই সময়টা লস, তুমি কেন লস করবা? সুতরাং তুমি আগেই তোমার বসার আশেপাশে দেখে নেবে যে এখানে কোনো নকল বা কোনো ছেঁড়াফাড়া কাগজ ইত্যাদি আছে কিনা, এটা চেক করে নেবে। আর একটা বিষয় হচ্ছে, তুমি যখন ধরো যে খাতাটা পাবা, খাতাটা পাওয়ার সময় তুমি অবশ্যই খাতার চতুর সাইড ভালো মতো চেক করে নেবে। দেখবা খাতাটা কোনো ছেঁড়াফাড়া আছে কিনা। যদি খাতায় কোনো কিছু লেখার পরে যদি খাতাটা কোনো ছেঁড়া বা কোনো ক্লেম আসে, তখন কিন্তু তোমাকে ওই খাতাটা চেঞ্জ করে দিবে না। কিন্তু খাতাটায় কোনো দাগ টাগ দেওয়ার আগে যদি তুমি খাতাটার কোনো ক্লেম দাও, তাহলে তোমাকে তখন অবশ্যই চেঞ্জ করে দিবে। আর একটা বিষয়, তোমার রোল এবং রেজিস্ট্রেশন এবং তুমি কত সালের পরীক্ষার্থী, এগুলা যে তোমার যে একটা অনলাইন যে একটা তোমার ওই যে রোল রেজিস্ট্রেশনের যে ইয়াটা পূরণ করা হয়, ওইটা অবশ্যই তোমরা ভালো মতো পূরণ করবা। আগে তোমার অ্যাডমিট কার্ডটা দেখে ভালোভাবে রোলগুলো তুলে নিবা, সংখ্যাগুলো। তারপরে নিচে নিচে যে সংখ্যা তুমি লিখছো ওই সংখ্যা অনুসারে ওগুলো পূরণ করবা। আর বাই চান্স যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে অতটা বিচলিত হওয়ার দরকার নাই। তোমার অবশ্যই সংশোধনী আসবে, তুমি পরীক্ষককে জানাবা যে আমার এখানে ভুল হয়েছে, আপনি সংশোধনীটা নিয়ে নেন, তারা নিয়ে নিবে। এটা গেল তোমার ওই পর্ব। তারপরে তুমি অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমরা পরীক্ষার যে খাতায় মার্জিনগুলো দিব, মার্জিনটা আসলে কলম দিয়ে দিব নাকি আমরা ইয়া দিয়ে পেন্সিল দিয়ে দিব। তোমরা অবশ্যই এটা কলম দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দিতে পারো, কিন্তু পেন্সিল দিয়ে দেওয়াটাই বেটার। তোমার দাগগুলো অবশ্যই পেন্সিল দিয়ে কাটবা। আর একটা বিষয় হচ্ছে দাগগুলো তোমরা পেন্সিল দিয়ে টানবা। আর একটা বিষয় হচ্ছে তোমার যে তুমি একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে তোমার 100 মার্কের পরীক্ষা। এখন অনেকে আছে যে প্রশ্নের মান ভালো করতে যেয়ে তোমার ধরো যে 2-3টা প্রশ্ন লিখতে লিখতে 1.5-2 ঘন্টা খেয়ে ফেলে। এখন 3টা প্রশ্ন, তুমি প্রশ্ন যত বড়ই লেখো না কেন, তোমাকে একটা প্রশ্নের জন্য কিন্তু কি 20 মার্ক বা 30 মার্ক কিন্তু দিবে না। সুতরাং তুমি একটু খেয়াল রাখবা যে তোমার যে প্রশ্নগুলো যে তুমি লিখতেছো, তোমার যে 7টা প্রশ্ন, 30টা এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে 30 মার্ক, 30 মিনিট, ওইটা কিন্তু ফিক্সড। আর 7টা প্রশ্নের জন্য হচ্ছে কি তোমার টোটাল হচ্ছে কি 2.5 ঘন্টা। এখন এই 7টা প্রশ্নের জন্য তুমি অবশ্যই সময়গুলোকে ভাগ করে নেবে। একটা প্রশ্ন লিখতে হয়তো বা তোমার 19 মিনিট 20 মিনিট করে সময় পাচ্ছ, তোমরা চেষ্টা করবা এই ফিক্সড টাইমটার মধ্যেই তুমি প্রশ্নগুলোকে লেখার। টাইমটা এদিক সেদিক করবা না। আর তুমি ধরো যে অবশ্যই চেষ্টা করবা 7টা প্রশ্নই যেমনেই হোক না কেন সমাধান করার, লেখার জন্য। আর একটা বিষয় লক্ষণীয় যে অনেকে আছে যে প্রশ্ন বড় করার জন্য একটা পেজের মধ্যে তোমার বড় বড় করে লেখা, ফাঁকা ফাঁকা করে লেখা লেখে যে আমি প্রশ্নটাকে বড় করব, মার্ক আমাকে বেশি দিবে। আসলে তা না। তোমার একটা পেজের মধ্যে লেখার নিয়ম হচ্ছে কি যে অবশ্যই যেন কি সর্বনিম্ন 14টা 13টা 14টা, উপরে তোমার 16-17টা, মানে এর মধ্যে তুমি লাইন আটানোর চেষ্টা করবা। যদি তুমি 8 লাইনে যদি একটা পেজ শেষ করে দাও, তাহলে ওইখানে তোমাকে মার্ক বেশি দেওয়া হবে না। তুমি যেটা ভাবো যে হয়তোবা একটা প্রশ্ন আমি 3-4 পৃষ্ঠা লিখলে আমাকে মার্ক বেশি দিবে, আসলে তা না। সুতরাং তোমরা চেষ্টা করবা তোমার লেখার মানটা যাতে ভালো হয়। আর অবশ্যই চেষ্টা করবা কি 13 থেকে 16 লাইনের মধ্যে, তোমার একটা পেজের মধ্যে তুমি 13 থেকে 16 লাইন আটানোর জন্য। আর সর্বোপরি তোমরা পরীক্ষায় ধরো যে শিক্ষকদের সাথে যারা হলে আছো, কোনো সময় গোলমাল করার চেষ্টা করবা না। আর পরীক্ষকদের সাথে ভালো ব্যবহার করবা। আর পরীক্ষকদের টার্গেটে যদি তুমি একবার পড়ে যাও, তাহলে কিন্তু তোমার জন্য ঝামেলা হবে। সুতরাং চেষ্টা করবা তুমি হলে ঢোকার পরে ভদ্রমতো থাকার, কোশ্চেনটা হাতে পেয়ে তুমি মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ে নিয়ে কোশ্চেনে যা আছে নিজের মতো করে লিখতে শুরু করবা। আর এবারকার পরীক্ষাটা অবশ্যই ভিন্ন, অতীতের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো হচ্ছে একটু ভিন্ন হবে। গার্ড হয়তোবা একটু কঠিন হতে পারে, তো সবাই একটু এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর অবশ্যই চেষ্টা করবা যে যেন তুমি ভদ্রমতো এখানে থাকো, কোনো গোলমাল করার চেষ্টা করবে না। আর যদি কোনো হেল্প লাগে, তুমি তোমার পাশের যে বন্ধুগুলো আছে ওদের সাথে আগে থেকে শেয়ার করে নিবা যে বন্ধু একটু আমাকে হেল্প করিস, মানে ওর সাথে একটু গোপনে আর কি বিষয়গুলো আদান প্রদান করবা, চিল্লাপিল্লা করা যাবে না। আর সর্বোপরি তোমাদের জন্য আমার মন থেকে দোয়া এবং শুভকামনা রইল সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ইনশাআল্লাহ তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা কাজে লাগিয়ে
তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। এই দোয়াই আমার আমাদের জন্য রইল। আর সর্বোপরি দোয়া করি যে তুমি তোমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো, তোমার পিতামাতার মুখ উজ্জ্বল করো, এবং তুমি তোমার কর্ম অনুসারে তোমার প্রাপ্য ফলটা তুমি পাও। এই দোয়াই তোমার জন্য রইল আমার। আর যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা হয়, তো আমাকে তোমরা অবশ্যই সরাসরি নক দিতে পারো, অথবা ফেসবুকের ভিডিওটাতেও কমেন্ট করে বলতে পারো যে এই সমস্যা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাকে সেটা সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো মতো আমার কর্মগুলো করে যেতে পারি এবং আমার লক্ষ্য অনুসারে পথ চলতে পারি। সবাইকে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।